বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছে। আজকের ভিডিওটা মানি প্লান্ট গাছ কিভাবে আমি পরিচর্যা করি এবং কিভাবে এটাকে সচেত রাখি, শীতের জন্য কিভাবে এটা পরিচর্যা করলে ভালো হবো সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আমার বাসা অনেক মানি প্লান্ট, এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। আমার বাসা অনেক মানি প্লান্ট গাছ, আমি কিভাবে মানি প্লান্ট গাছ যত্ন নিই সেভাবে আপনাদের আজকে দেখাবো। এই মানি প্লান্ট গাছগুলো আমি কি করি, জানালা ছাইডে রাখি। প্রত্যেকটা গাছ জানালা ছাইডে দেখছেন এত সচেত পাতা। আমি যখন এই গাছগুলো লাগাই না, তখন মনে করেন কি অনেক ভালোবেসে গাছগুলো লাগাই। দেখবেন কি যে জিনিসই কি আপনি অনেক ভালোবাসে যত্ন করবেন, আলহামদুলিল্লাহ ওটা এত সুন্দরভাবে হইব বলার বাইরে। মানে এই সব কিছু কিন্তু একটা ভালোবাসা চায়, গাছ একটা ভালোবাসা চায়। আপনি যত চর্চা করবেন, যে জিনিসকে যত চর্চা করবেন তত সুন্দর হয়। এই যে আমি গাছ থেকে অনেক সময় ব্যয় করি, আমার না গাছের প্রতি কেমন যে আলাদা একটা টান, জানি না ওদের প্রতি একটা আলাদা কেউ। আমার মেয়েও যদি একটা পাতা ছিঁড়ে আমার না অনেক খারাপ লাগে, মানে এরকম। কিন্তু এখানে আর আমি না প্রতিবার আমাদের গ্রামের বাড়িতে এটি অনেক হয়। মানে আমি না প্রতিবার যখন আমাদের বাসা থেকে আসি সবাইকে কি এই জঙ্গলটারে তুই ঢাকা শহরে নিয়ে আস। সবসময় মানুষ নানান ধরনের জিনিস না তুই এই গাছ নিয়ে কর, কিন্তু গাছের প্রতি যে আমাদের আলাদা একটা মায়া, সে এটা আমি তাদের প্রকাশ করতে পারি না, তাদের বুঝাইতে পারি না। আমার গাছের প্রতি অন্যরকম একটা মায়া। আর এই পর্যন্ত আমার ভিডিওর যে যেখান থেকে দেখছেন ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা কমেন্টও করবেন। এত কষ্ট করে ভিডিও দেখেন, একটা লাইক করেন, অথচ কমেন্টের সংখ্যা অনেক হয় তো লাইকের সংখ্যা কম। কেন আপু, লাইকটা দিয়ে দেও তো, কোনো টাকা পয়সা লাগে না, আমিও কষ্ট করে করি, আপনিও কষ্ট করে দেখেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওতে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমি কি করলাম, এই গাছগুলা রাখার পরে আমি খাটটা সুন্দর গুছিয়ে নিলাম। গোছানোর পরে তারপর আমি গাছগুলার এখন কি করব, মানে এখন আমি এটা কি বাথরুমে নিয়ে ধুবো, কারণ কি এত গাছ তো এটা বেঁচে নিয়ে ধোয়ার সম্ভব না। এই কারণে আমি প্রত্যেকটা রুমে থেকে জানালা থেকে গাছগুলো একে একে নিয়ে নিয়ে সব আমার বারান্দা রাখছে। আর আমার বারান্দাটা কিন্তু অনেক ছোট, আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমার বারান্দাটা অনেক ছোট। ওই জায়গায় ওয়াশিং মেশিনটা রাখার পরে আমার মনে করেন বারান্দার আরও ছোট হয়ে গেছে গা। আর আমার বারান্দাটা দিয়ে আমার টয়লেটে যেতে হয়, এই কারণে মানে আমি না বাথরুমে এগুলা সব করতেছি, নিয়ে নিয়ে ওটা মানে কোনো ফ্লাশ দিয়ে পরিষ্কার করব। মানে ওটা যদি আমি দূরে থেকে ফ্লাশ করে স্প্রে মতন কাজ করে, আমরা যখন গাছে পানি স্প্রে করি না ওরকম কাজ। আর প্রত্যেকটা পাতা না সুন্দরভাবে ধোয়া হয়, এই কারণে আমি ওখানে এগুলা সব কি ওয়াশ করব, পরিষ্কার করব এরকম। আর সবগুলা গাছ দেখছেন আমি আইনে ওই যে বেচিনে দেখাইছে আমার বারান্দাটা কতটুকু, কিন্তু এটা বারান্দা বলাও যায়, এমন আছে নাও বলা যায়। কি করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে পরিস্থিতি সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটি আমার জন্য অনেক। এই কারণ তখন কি এই যে গাছগুলো এখন আমি প্রত্যেকটা গাছ দেখাইতেছি। আর এখানে মনে করেন কি কোন সময় আমরা পানিটা দিই। আর এখন যেহেতু ডেঙ্গুর সংখ্যা অনেক বেশি, এই কারণ কি একটু নিজেরা সচেতন হবো, যেহেতু আমরা নিয়ে ঘরে গাছ রাখি তো এই কারণে সচেতন ভালো। আমি না প্রত্যেকটা গাছে কী করি, মাটি একবারে সাদা হয়ে যায় তারপরে আমি পানি দিই। আর গাছে কখন পানি দেওয়ার লাগে ওইটাকে আমি নিজেই বুঝে যাই। যখন পাতাগুলো টইলে যায় না তখন আমি জানি আমার গাছে পানির প্রয়োজন, ওই সময় আমি পানিগুলো দিই এভাবে দিই। আর পানি গাছে গোড়া যদি পানি জমে থাকে, অথচ মনে করেন এখন তো মশার উৎপাত অনেক, মানে অনেক সমস্যা হইব, এই কারণে আমি ওই সময় পানিগুলো দেয়। আর আমাদের বাসায় তো প্রচুর পরিমাণ ধুলো হয়, এই কারণে মানে আমার 2 দিন পর পরই এগুলা মানে পরিষ্কার করতে, এগুলা পরিষ্কার করতে আমার আলাদা একটা টাইম বাইর করতে হয়। মানে এগুলা পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। সেদিনকে আমি এটা পরিষ্কার করতে আসছি, কিন্তু আপনারা দেখছেন কিন্তু আমার অনেক সময় লাগছে এটা সুন্দরভাবে পরিষ্কার করতে করতে। আমরা তো ভিডিও মনে করি মানে দৌড়ি যে জায়গায় আমি যদি এটা ভিডিও করতে যাই আমার 3-4 ঘন্টা আমার ভিডিওর প্রয়োজন। আর দেখছেন এই যে আমি না দিয়া পানি দিয়া এভাবে আমি করতে আসছি, মানে স্প্রের মতন আমার কাজ। আর প্রত্যেকটা গাছ আমি ট্রের মধ্যে নিয়ে তারপর আমি এগুলা ট্রাই করতে আসি। আর দেখছেন এই বাথরুমে তো মনে করেন এই মাটি দিয়ে তলাই
মরাই গেছে আর অযথায় মানে এইগুলা ধোয়া দিলে আমার শর্টকাটে পরিষ্কার হয়ে যাব। এখন আমি প্রত্যেকটা গাছে এভাবে আর দেখছেন আমার প্রত্যেকটা গাছ কিন্তু অনেক সুন্দর। জানি না আমার নিজেটা আমি নিজে সুন্দর বলতাছি প্রশংসা, এটা আপনারা বলবেন আমার এটা দেখতে কেমন হইতেছে। প্রত্যেকটা গাছ আমি সুন্দরভাবে স্প্রে মতন করে নিলাম। আর গাছগুলো না আমার অনেক লতা ছায়ে গেছে এই কারণে। ধোয়ার পর গাছগুলো এত সচেত আর এত মানে তাকাই থাকতে মন চায়, মানে তাকাই সবুজ আর সবুজ সবুজ তো দেখতেই ভালো লাগে এরকম। এই হয়েছে। আর আমি প্রত্যেকটা না টক দই ডিব্বার মধ্যে লাইছি। আমি কোনো এখানে আমি কোনো টাকা পয়সা খরচ করি না, প্রত্যেকটা আমি কি টক দই ডিব্বা, আমি অনেক টক দই আসলো আমাদের ঘরে ডিব্বা ছিল, সেগুলার ভিতরে আমি এই প্রত্যেকটা গাছ লাগাইছি। আমার প্রত্যেকটা গাছ দেখবেন কি টক দই ডিব্বার মধ্যে। আমি কেন আমি এটা ফালাই দিব কেন, এটা আমি কাজে লাগাই। ও ফালাই দিয়ে কোনো লাভ আছে আমার, এটাকে আমি কি রং করছি, সাদা রং এনে রং করছি, দেখতেও সুন্দর লাগতাছে। আর ধোয়ার পর ভাই দেখেন কি সুন্দর লাগতাছে, আমি বলবো না, আমার নিজেরটা তো আমি নিজেই প্রশংসা করতাছি। আপনারাই বলেন ধোয়ার পর গাছগুলা কি সচেত লাগতাছে, মানে মানে কি বলবো। আর আমি যে যা পাই তার মধ্যে গাছ লাগাই। আমি এই হইলাম আমার সময় নাই গাছ লাগানো। আমি গাছের দিকে তাকাইছি দেখি ডাল ছেয়ে গেছে, কেচিটা কাইটে মানে এখানে এই যে একটা বোতলে মানে পানি দিয়ে রাবার, আর প্রত্যেকটা আমি দেখবেন রাবার ইউজ করি যখন পানিতে এগুলা লাগা। আর পানিতে এগুলা লাগাইলে না বেশি গ্রোথ হয় মাটিতে থেকে। আপনি মাটিতে না লাগায় পানিতে লাগাবেন বেশি গ্রোথ হয়। আমি এটা বললাম 15 দিনে গাছ মনে অনেক হয়ে যায়। আমি অনেক ভিডিওতে দেখাইছি আমি পানিতে লাগানোর পর যখন তারপরে লাগানোর পরও দেখাই ওরকম গ্রোথ হয় বেশি। কিন্তু আমার হাতে না মানি প্ল্যান্ট গাছটা অনেক হয়, কিন্তু আমার ভাগ্নি ওইও লাগায় কিন্তু ওর হাতে হয় না। ওই বলে কি আন্টি তোমার হাতে না এই গাছটা অনেক হয়। মানে পাশে ফ্ল্যাটও ভাবি বলতেছে ভাবি আপনি আমার গাছটা লাগাই দেন। জানি না সবাইকে লাগাই দিতে দিতে না এখন আমার গাছ আমার হাতে গ্রোথ কম হয়। এর আগে আমি লাগাইছি কি ব্যাপার, আমার হাতে গাছ হইতাছে না কেন। তারপর আর এই যে একটা গাছ দেখছেন এটা কি নামে চিনি জানি না, পাতাগুলো চিরল চিরল, দুই সাইডে সাদা, কিন্তু গাছটা নামটা অবশ্যই বলবেন। এই গাছটার নাম আমি জানি না। তো এই গাছটা আনার পরে না মরে যায়। আমি এই গাছটা কয়েকবার কিনে এনেছি বাইরে থেকে, তো এই গাছটা আমার হাতে হয় না। কি কারণে হয় না, এটা কিভাবে এটা ট্রিটমেন্ট করতে হয় প্লিজ একটু আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, বললে আমার জন্য অনেক ভালো হতো। এই গাছটা তারপরে কী করলাম আমি এটার ভিতরে উঠায় রাখছি। এটার একটা এটা হালিম খায় না, হালিমের একটা ছিল মানে মাটির। তারপর না এটার ভিতরে দেখি হয় না, ওই গাছটা অনেক দিন ধরে মানে অনেকগুলা আসলো একটা ঝোপের মতন, মানে মারা যাইতে যাইতে এ কটা আছে। এখন আমি এটা করলাম কি হয় না যেহেতু, তাহলে আমি অন্য একটা টক দই ডিব্বার মধ্যে নিয়ে এটা আমি জানালা সাইডে রেখে দিলাম। আর এটা ওরা কিন্তু 75 মানে রোদও লাগে ওদের, আবার ওরা রোদ মানে ঘরে হয়, ঘরে থেকে আপনি জানালা সাইডে আমি দেখবেন কি প্রত্যেকটা আমার ঘরে দেখবেন আমি জানালা সাইডে জানালা সাইডে গাছগুলা লাগে না, ওরা তাড়াতাড়ি গ্রোথ আর সুন্দর হয়ে হয়। আর আমার ঘরে দেখছেন ৭৫ পরিমাণ কিন্তু আলো, অনেক রোদ আসে আমার খাটের ভিতরে রোদ, মানে শীতের দিনও যেমন রোদ, গরমের দিনও রোদ। বা রোদের লিগে কোথাও যাইতে হবে না, আর গরমের লিগে আমার বাসায় কোথাও যাইতে হইব না। এই গরমে এসি চালাইলে আমার রুমটা ঠান্ডা হতে অনেক টাইম নেয়, দিনের বেলায় তো অনেক সময় লাগে নেই হইতে। তারপরে আমি ওই যে মানে আমাদের বাসায় এটাকে আরেকটা মানি প্ল্যান্ট করে ওই গাছটাও মরে গেছে, হয় না, এসে আমি কী করলাম এটার ভিতরে লাগাই দিলাম। দেখেন এটা কয়েকদিন পরে, বেশি না, আমি আবার যখন এই গাছটা হয় না আমি আবার অন্য একটা ভিডিওতে দেখাবো এই গাছটা কি সুন্দর হয়ে উঠছে। সব হলো যত্নতে, সব হলে নিজের উপরে নিজে ভালোবাসার একটা যত্ন করবেন অবশ্যই সুন্দরভাবে হইব। আর এই যে একটা লম্বা লম্বা পাতা নেই এটাই কি গাছ বলে, এই গাছটার নাম জানি, কিন্তু এই গাছটা না পানি কম লাগে। আমি 2টার ভেতর লাগাইছি কিন্তু যখন পানি না দেওয়া নেই আমার গাছটা খুব সুন্দর হয়ে উঠছে। আমি কি করছি এখানে পানি বেশি করে দিয়েছিলাম, এই গাছটা গোড়া পচে গেছে, পরবর্তীতে না আপনারা এই গাছটা পানি দিবেন না। আমি যেটা মনে করি পানির কারণে গাছটা মরে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে মরে গেছে। আমার আরেকটা গাছ আসছিল ওই গাছটার বেশি সুন্দর, এটার মধ্যে মনে হয় 2টা জাত আছে, ওই জাতটা মারা গেছে, ওই জাতটা নাই, ওইটা দেখাইতে পারলাম না। এই যে নয়নতারাও কিন্তু আমি একটা ডাল আইনে লাগাইছি জানালার সাইডে, মাশাল্লাহ কয়েকটা। আর আমি কী করি দেখবেন কি আমি উপরে থেকে না পুকি ছিঁড়ে দিতেছি, উপরে মাথাটা ছিঁড়ে দিবেন। মাথাটা ছিঁড়ে দিলে কি পরবর্তীতে ওখান থেকে নিচে থেকে আবার আরেকটা ডাল এবো, এভাবে না প্রত্যেকটা মানে ইসে থেকে ডাল ছড়ায়, মানে লম্বা হয় না, ছোটো থাকে কিন্তু গাছটা ঝাঁটার মতন হয়, কিন্তু ফুল ফুটলে খুব সুন্দর লাগে।
এরকম। আর আমি আবার কি করি, এই দেখেন এটার মধ্যে পানি আমি এটা যেমন মাটিতে ওই যে বললাম না, এই গাছটা আমার হাতে গ্রো হইতাছে না। কি কারণে? এটা বলতে পারতাছি না। তো এই গাছটা অনেকগুলো আনছিলাম, হয় না। তারপরে এই যে আমি পানি বদলে রেখে এটা যেহেতু পানিতে করতেছি তো, এই কারণে এখন আবার ডেঙ্গুর সংক্রমণ আমি ২ দিন ১ দিন পরই আমি যখনই সময় পাই আমি তখনই এটা পানি চেঞ্জ করে দিই। আর আমার পানি দেওয়া কোনো নাইকা। মানে রাত নাই, দিন নাই, আমি গাছের চর্চা শুরু করে দিই। মানে আমি যখনই সময় পাই তখন আমি গাছের চর্চা করি। আমার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনারা দেখেন ভালোবেসে যারা বলেন মানি প্লান্ট গাছ হয় না, কি হয়েছে, ছোট্ট একটা গাছের চারাই না আমার ঘরে কিন্তু আমি এত চারা ছড়াইছি এবং অন্য ভাবিদেরও দিচ্ছি আমি। মানে এই হয়েছে। কিন্তু না আর গ্রামের বাড়িতে আপনাদের মানে দেখাবো যদি আমি ২য় বার আবার আমার বাবা বাড়িতে যাই তখন দেখবেন মাটিতে কিভাবে ছড়াই গেছি। দেখতে অনেক ভালো লাগে। তো যত্ন করবেন, যত্ন করলে অবশ্যই এভাবে চর্চা করেন, দেখেন খুব সুন্দরভাবে হইব। আর সবসময় মনে করেন পানি দিবেন না। মাটিটা সাদা হয়ে গেলে পানি দিবেন। তারপরে কি আমি সেদিনকে অনেক কাজ করা হইছে। তারপরে জানেন মাথায় কি হইলো জানি না। আমি নিচে গেছি মেয়েকে আনতে যাবো, দেখি অনেকগুলা মাছ। মাছগুলো অনেক সুন্দর, সুন্দর কিন্তু আমার ফ্রিজে মাছ ছিল। তারপর মাছগুলো সুন্দর বলে কি করছে আমি বলছি কি ১ কিলো করে দেন। হে আমার কি করছে ২ কিলো করে ২ কিলো করে মাছ দাম। আর ওই সময়টায় মাছ কাটার মতনই কি আসলো না। আমি মাছ কিনছি আর বলছি ভাই আমি এটা কেমনে কি করুম? এটা কিভাবে কাটবো আমি বাসায় যেয়ে? এখন মেয়েকে আনতে যাবো। সে কি করছে আবার বাসায় এসে ফ্রিজে রাইখা আবার মেয়েকে আনতে গেছি। আনার পরে তারপরে এই যেগুলো আমি বইসা কাটছি আমার কোমর ধরে গেছে। আপনি ভাই তো ফোন করে অনেক রাগ। তুমি জানো তোমার কোমরে ব্যথা তাহলে তুমি এই মাছগুলো আনছো কিসের কারণে? এতগুলা মাছ আনছো কির লিগা? তো না পোয়া মাছটা অনেক ভালো ছিল। পুঁটি মাছটা করতে আমার অনেক সময় লাগছে। আর এই চিংড়ি মাছটা না এমনি না ৳৯০০ করে। ৳৯০০ করে আমি সেই জায়গায় মনে করেন কি ৳৪০০ দিয়ে পাইছি। ৪০০ হয় এরকমই হইব। মানে ১ কিলো না ১ কিলোর কম আমি ৳৪০০ পাইছি। তাহলে ভালো না? যে জায়গায় ৯০০ ৳১,০০০ মাছটা যেহেতু আমি ৳৪০০ পাই গেছি আর মাছটা খুব সুন্দর ছিল। সবগুলা দিয়ে দিছে। আমি নিছি আমি কইছি ১/২ কিলো দেন। ভাইয়া বলে কি ১ মাছ রাইখা দেন সবগুলা একটু নিয়ে যান। এই কি করব সুন্দরভাবে ওটাকে আমি ধোয়ার পরে ভালোভাবে কয়েকটা ধোয়া দিয়ে বক্সে করে রেখেছি। যখন আমি ফ্রি হব তখন আমি এটাকে নামাই তখন ওই যে বড়গুলা এক সাইড করব আর ছোটগুলো ভর্তা খাওয়ার জন্য এক সাইড করব। এসব প্রত্যেকটা মাছ আমি সেদিনকে আর করি নাই। মানে কাটার পর ওরকমভাবে ধুই নাই। এরকমভাবে ধুইছি। ধোয়ার পরে ধুইয়া এসে আমি বক্সে রেখে দিয়েছি। এসে আমাকে পরবর্তীতে যখন ফ্রি হব তখন এটা আমি ভালোভাবে মানে ধুয়ে তারপরে ছোট করে মানে আমার যতটুক লাগে ততটুক পরিমাণ আমি রেখে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক কথা বলছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। আর এই যে মেয়ে চাপড়ি খাইব, চাপড়ির জন্য যে সেই মাছগুলো ভেজে মেয়ের চাপড়ি বানাই দিলাম, মেয়ের ভর্তা করে দিলাম। মেয়ের অনেক দিনের ইচ্ছা আম্মু চাপড়ি বানাই দাও। জানি না আমার চাপড়িগুলা কেমন হয়েছে কিন্তু আমার কাছে তো নিজের অনেকই সুন্দর লাগে। এটা আপনারা বলবেন। আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এত কষ্ট করে ভিডিও করি একটু লাইক দিবেন। প্লিজ আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার ভুলটা আমাকে ধরায় দিবেন। পরবর্তী থেকে মানে নিজের ভুলটা ওভাবে করার জন্য শুধরানোর জন্য চেষ্টা করব। এখান থেকে